কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির। বিএনপির নেতা বললেন বিচ্ছিন্ন ঘটনা, মানুষ মারা যাওয়া কি বিচ্ছিন্ন ঘটনা? উনি ওনার ছেলে মারা গেলে উনি কি বলতেন? এটাই উনি কি মনে করতেন বিচ্ছিন্ন ঘটনা? আসলে ওনারা কোন পর্যায়ে চলে গেছেন অহংকারের, আমার কিছু বলার নাই। আমি লজ্জিত ওনাদের জন্য। বললেন জরিপ, কে করছে জরিপ? কত জরিপ হয়েছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে। আসলে আপনি বাস্তবতার বাইরে কথা বললে তো হবে না। জনগণ পুরো বাংলাদেশের জনগণ ঘুরে গেছে, সবাই হয়ে গেছে এন্টি ইন্ডিয়ান। ইভেন বিশেষ কিছু আওয়ামী লীগ ছাড়া ওনারাও কিন্তু ঘুরে গেছেন, বুঝতে পারতেছেন যে ভুল হয়ে গেছে। ৫৪টা বছর আমাদের জেনারেল জিয়ার ৩ বছর ৪ বছর এই সময়টা বাদে বাকিটা ৫০টা বছর আমাদেরকে ইন্ডিয়া চুষে খেয়েছে, আমাদের অস্তিত্বে হানা দিছে ভারত। আমরা এখন কথা বলতে পারতেছি। এখন ওই প্রথম আলু আর ওরা সুশীলটা বানাইছে, এই সুশীলরা তো ভোট দেয় না। তো ভোট না দেওয়া পার্টি আর দেওয়া পার্টির মধ্যে পার্থক্য আছে। আপনি এটা খুব সহজ সমীকরণ। ১৩৪২ জন দিয়া জরিপ করে বাই করে দিয়েছেন উনি 65% বিএনপি। আরে ভাই ১০০ জন রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন না কজন ভোট দিয়ে কারে। সমীকরণটা সহজ। এটা হলো গিয়া এইসব জরিপে কোনো কাজ হবে না। জনগণ বুঝে গেছে এই ৫৪ বছর এই বাটপাটদের আমরা নির্বাচন করছি। আসল লোক, ভালো লোকদের আমরা পাই নাই। আমরা ভালো রাজনীতি পাওয়ার জন্য সমীকরণ এবার ভিন্ন হবে ইনশাল্লাহ। আর এবার তো আর একটা সুযোগ এসে গেছে, হা ভোট না ভোট। হা ভোট হলো অস্তিত্বের টিকে রাখার ভোট, এই জুলাইকে সম্মান করার ভোট, হা ভোট। সুতরাং এবার যেমনটা যত সহজ মনে করতেছেন অত সহজ হবে না। এক ভাই বলছে, জাহাঙ্গীর ভাই ৬২৬ জনের কথা। জাহাঙ্গীর ভাই বলছে জনগণ বোকা না। ইয়েস, এটাই সত্য কথা, জনগণ বোকা না। ৬২৬ জনেরও হিসাব আসবে, এটা দায় এড়াতে পারবে না। তবে সেনাবাহিনী, আমি ওইটুকুই বলবো, এই ৬২৬ জনের কথাটা বলার কি দরকার ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে? না বললে কি অসুবিধা ছিল? এটা হলো বোকার কাণ্ড। যারা করছে সেনাপ্রধানকে বিব্রত করার জন্য কাজগুলি হয়। আমি মনে করি আরো যে প্রশ্ন এক ভাই বলেন বিক্রমপুরী অধুর 1974 যে অ্যাক্ট, সেই ধারাতে সন্ত্রাস দমন আইনে ৭৪ একটা ধারা মোতাবেক বিক্রমপুরী হুজুরকে অ্যারেস্ট করা হয়েছে। একটা স্বাধীন দেশে, একটা বিপ্লবের পরের দেশে এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই কাম্য না। আমরা তো আবার সেই জিনিস হোক, সেটা চাই না। আমি আশা করি সরকার একটু হলেও বোঝার চেষ্টা করবে। আসলে হয়েছে কি দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩ জন গেছে বিজ্ঞ লোক, ৩ জনের লেজে গোবর পেঁচাই বলছেন, কার কি কাজ দায়িত্ব নাই। আসলে এগুলি আমাদের হলো গিয়ে মানবতান্ত্রিক পেশার যে কাজগুলি একটা ওসি সাহেব তো ধরেন না, ধরেন কি সাব ইন্সপেক্টর, ইনাদের পেশন দেওয়া উচিত। আসলে কি করা উচিত, কি করণীয়, কি করণীয় না, এই জায়গাতে আমরা অ্যাড্রেস ভুল হয়ে গেছে। একটা ১৭ বছর মেয়েরে আপনি অ্যারেস্ট করে ফেললেন রাতের বেলা, কেন? মামলা করলেই অ্যারেস্ট করতে হবে কেন? অ্যারেস্ট ছাড়া কি মামলা করা যায়, তদন্ত করা যায় না? এই যে মানসিক পরিবর্তন হয় নাই, এটি হলো আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন মানসিকভাবে পরিবর্তন হয়নি। কিছু লোক রক্ত দিছে আর বসে আছে আবার ছবল দেওয়ার জন্য, এটা ঠিক না। আগে আমি মানুষ হই। সেই রাজনীতি বলবো আমি, ভালো রাজনীতি দেন, সন্ত্রাস থাকবে না। আমরা, আমাদের বিএনপির নেতা বললেন বিচ্ছিন্ন ঘটনা, মানুষ মারা যাওয়া কি বিচ্ছিন্ন ঘটনা? উনি ওনার ছেলে মারা গেলে উনি কি বলতেন? এটাই উনি কি মনে করতেন বিচ্ছিন্ন ঘটনা? আসলে ওনারা কোন পর্যায়ে চলে গেছেন অহংকারের, আমার কিছু বলার নাই। আমি লজ্জিত ওনাদের জন্য। সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা বলতে কি, মির্জা ফখরুল বলেছেন যে এটা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হতে পারে, হত্যাকাণ্ডের বিষয়টা। আসলে কি এই হত্যাকাণ্ডগুলো, যতগুলো হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে, সবগুলোর একটাই উদ্দেশ্য যে নির্বাচনটাকে পেছানো বা নির্বাচন বানচাল করা?
সংসদ নির্বাচনটাকে হতে না দেওয়া হাসিনা। ভাই এগুলি এগুলি কোনো কথাই তো মানবো না। নির্বাচন পিছাতে চাইলে রাজনীতির ভিতরে বসে বসে সিদ্ধান্ত নেই, আমরা পিছাবো নির্বাচন, মিটা যাবে। আর বাকি লোক কি আলাদা আছে? বাকি লোক বললো তো বলতে হইব, সেনাবাহিনী বলতে হইব। উনি বলছিলেন সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচন, দোষ তো সেনাবাহিনীর দিকে যায়। তো ওনারা কি বলতে যাচ্ছেন? সেনাবাহিনী কাজ করছে, স্পষ্ট করে বলুক তাইলে ইনক্লুসিভ নির্বাচন কে চায়? সেনাবাহিনী বলছে বিএনপি আওয়ামী লীগের আম নেওয়া উচিত। জাতীয় পার্টি 224 জন অলরেডি ইয়ে করছে, রিট হয়েছে। এখন দেখা যাক নির্বাচন পিছাইলে কার লাভ হবে আমি জানি না, আরো সমস্যা দিন দিন বাড়বে। একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি হই, বাট মারামারি না করে, লোক হত্যা না করে, মারামারি না করে জনগণ দিয়ে একটা জোট সরকার করেন বা কিছু একটা করেন, মানে আমাদের শান্তিতে থাকতে দেন। আপনারা তো কিছু করতে পারলেন না, উল্টো আরো হিটলিস্ট বানা দিলেন 50 জনের, মানে আমাদের গমগুলি হারাম করে দিলেন। কি একটা কারবার! এই জন্য কি এদেরকে পালি আমরা টাকা দিয়া? এখনো আমরা আসলে বুঝতে পারি নাই যে আমরা কে সেবক, কে শাসক, আর কে প্রজা। আমি মনে করি ভাই আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবো এবং হাদি ভাইয়ের বিচার হবে। হয়তো এই সরকার পারবেন না, নতুন সরকার আসবেন, সে সরকার দায়িত্ব পালন করবেন, এবং সেই সরকার দায়িত্ব পালন না করে আবার বিব্রত অবস্থায় পড়তে হবে জাতিকে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।